দীপানন্দিনী, আমি যে কেন তোমার কাছে এইভাবে আসি আর তোমারে পাত্তা দেই, এটা তুমি এখন বুঝবা না। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আপনি যে আমারে এইভাবে ফিল করবেন এইটাই অনেক। সুখী, সুন্দর ও সমৃদ্ধ হোক আপনার দাম্পত্য জীবন। থ্যাংক ইউ। ভাবির একটা ফোন দিই। না, ফোন দেওয়া যাইব না, জানাইলে বসের সংসার ভাঙিয়ে যাইব। তার সাথে কমু বস কাশেম মাদবরের বাড়িতে গেছিলেন, অন সিনারি দেখি। কিন্তু ক্যাপের বাকি সব গেল, সবারই সরাই দেওয়া হয়েছে নাকি? এটা তো সন্দেহজনক। না, দেখি, খারাপ কিছু দেখলে সামনে যায় খারাপ। আচ্ছা, তাহলে আমি এখন যাই। এখনই যাবেন? হ্যাঁ। কিন্তু আপনাকে তো আমার ছাড়তে ইচ্ছে করছে না। স্যার একটু, তাহলে একটা কাজ করি, মোবাইলটা একটু অন করি। আমার মোবাইলটা অনেকক্ষণ থেকে বন্ধ। আমার বউ আবার এটা নিয়ে অনেক চিন্তা করবে, বুঝতেই পারছেন আমার অনেক শত্রু। মিত্রও কম নেই, প্রচুর ফ্যান আপনার। বকুলপুরের সবাই আপনাকে অনেক পছন্দ করে। আমি ঘুরি তো জানতে পারি। মোবাইলটা অন করি। করুন। আপনার ক্যাম্পের বাকি লোকজনরা কই? Harlan, be a show stealer. Available at Harlan stores. সবাইকে বলেছি তোমরা বাইরে এনজয় করো। আমার কাছে একজন স্পেশাল লোক আসবে, আমি তার সঙ্গে একান্তে সময় কাটাতে চাই। আমি আসবো জানে সবাই? হ্যাঁ, না বললে বাড়তি কৌতূহল কাজ করত, সেই জন্য বলে দিয়েছি। আপনার কথা শুনে সবাই খুব খুশি, কারণ আপনি আমাদের রিহার্সালের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু কাজের গতি কমে গেল কেন? আমি তো ভাবছিলাম যে আপনি শীতের মধ্যেই কাজটা শুরু করে দেবেন। হয়ে ওঠেনি, এর মধ্যে নতুন কনস্পিরেসি শুরু হয়ে গেছে। দল ভাঙার চেষ্টা করা হয়েছে, আর এর পেছনে আছে আপনার বোন জামাই। বলেন? হ্যাঁ, পেছনে দিবা। ওনাকে সামনে রেখে আমার দল ভাঙার চেষ্টা করেছিল, এটা আমি ধরে ফেলেছি। আর খুব দ্রুতই কাজ শুরু করে ফেলতে হবে, অনেক ইনভেস্ট করে ফেলেছে এর মধ্যে। হ্যাঁ, শুরু করছো। যত দ্রুত সম্ভব শুরু করুন, আমি আপনার দলকে স্টেজে দেখতে চাই। অবশ্যই দেখবেন। আমি তাহলে উঠি। থ্যাংক ইউ ফর এভরিথিং। ভেরি ওয়েলকাম। ম্যাডাম, আমি কি আসবো? ওকে ম্যাডাম, হতে হতে। প্লিজ আমাকে যেতে দিন। আর রাখেন, আপনার লাগে কথা আছে আমার। আপনার সাথে আমার তিততা। আর আছে তো কইলাম, কারণ এখানে না, কোনো কথা নেই। আরে কথা আছে কইলাম। হতে হতে বলেন তিততা। লাইন আইছে না? আপনার ম্যাডামের হঠাৎ আমার বসের বিবাহ বার্ষিকী পালন করার শখ হইল কেন? হ্যাঁ, একটু খুইলা কন তো। তাই নাতি, আমি তো কিছু জানি না। একেবারে ফুটো করে ফেলাম কইলাম। জানোস না তুই? হ্যাঁ, তুই তো নাটের গুরু, তুই সব জানোস। পিঠটা তোলেন। আবার কথা কস, বাইর করুম আবার। দিলা তাই ঠিক করে কবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনারা যা ভাবতেতেন আসলে তা না, বুঝতে পারিতেন?
আমাল ম্যাডাম ভালোবাসে ওই উদ্দলকে, আব্বার চেয়ারম্যানকে না। শিওর? দি এবার দিতে দিন। কারা? তোর উপর কিন্তু আমার নজর থাকবে। কি আর থদ্দ ব্যাপার, আমি মেয়ে মানুষ নাকি? আমালও বলে আপনি নজর লাগবেন কি জন্যে? ও কি করে তুই? কি দিবানন্দিনী নাকি আপনার বসের ম্যারেজ ডে পালন করতে গেছিল? বোরহান এই কথা জানলো কেমনে? কথাটা কি ছড়াই গেছে নাকি? ভাবি জানলে তো সর্বনাশ হয়ে যাইব। ইলো কথা কন না কেন? না, ভাবতেছি যে এই কথা আপনি কই থেকে জানলেন? এই বোরহানের কাছে সব খবর উইরে উইরে চলে আসে। আরে ফাপন নিয়েন না, আপনি কিছুই জানেন না। ডাকতে যেতেছেন না? শোনেন, রাজার কাছ থেকে আমি সব খবর পাই গেছি। এদের দুজন রেখা ছেড়ে দিয়া এরা বাইরে বাইরে ঘুরতেছিল। কথা তো ঠিকই কইতেছে, ওই সময় তো ক্যাম্পে কেউ আসিল না। তার মানে খবরটা ঠিকই পাইছে। কি চুপ মারে গেলেন কেন? আপনার মিশা কথা ধরে বলেছি না? আমি কিছু জানি না। আমি জানি দিবানন্দিনী দিবার ক্ষতি করে লেগা আব্বাস বেগের লোকে ঘুটপাক করতেছে। আমি তার উপর নজর রাখছি। দিবার কোনো ক্ষতি হইলে আমি কাউরে ছাড়ব না। কথাটা আপনার বসরে জানায় রেখেন। আমার বসের কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি ধরু মাফ করব। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।